এই যে দেখুন, এখানে আমরা ধানগুলো লইছিলাম আর কি মেশিন দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের সেই ফসলের জমির মাঠে, যেখানে ধান চাষ করা হয়। তো এখানে এসে দেখলাম যে আজকে সব জমি চাষ দিয়ে ফেলতেছে। তো ভাবলাম যে দৃশ্যটা আপনাদের সাথেও শেয়ার করি। কিছু জমিন এখনো বাকি রয়েছে, এই যে এই জমিনগুলো এখনো বাকি রয়েছে। এই যে দেখুন, আর যেদিকে চাষ করতেছে ওইদিকে যাইতেছি, ওই যে ওইখানে চাষ করতেছে। আর এখানে দেখুন প্রচুর কাপড় চোপড় রৌদ্র দিয়ে রাখছে বেশ কয়েকদিন যাবত। তো সূর্য দেখা মিলতেছে না, তো মানুষ আজকে যাই একটু রৌদ্র দেখা মিলছে। তো এই যে এখানে দেখুন কাপড় চোপড় রৌদ্র দিয়ে রাখছে। আর আরেকটা জিনিস দেখাইতেছি গ্রামের, দেখুন মরিচ গাছ হচ্ছে এটা। আর এই যে ছোট্ট একটা পেঁপে গাছে দেখুন কি পরিমাণ পেঁপে ধরছে। আর এই যে জমি দেখুন, এগুলা এই সাইডের ওই সাইডের জমিগুলো এখনো চাষ দেওয়া হয়নি এগুলা, আর এগুলা চাষ দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে আসলে সব জমিগুলাই চাষ দিয়ে ফেলবে। এখন যেহেতু জানুয়ারি মাস চলতেছে, তো এই মাসে জানুয়ারি মাস চলতেছে, তো এখন যেহেতু আমাদের যেই পাম্প হাউস বা সুইচ গেট যেখান থেকে পানি ছাড়বে, তো পানি দিলে আসলে এই জমিগুলো চাষ করা হবে। তো পানি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, সেজন্য আর কি এই জমিগুলো সব প্রস্তুত করা হইতেছে ধান রোপণের জন্য। এখন শুধু ধান চাষ করা হবে, অন্য কোনো কিছু না। এই যে দেখুন, যেদিকে চাকান শুধু মানুষ কাজে ব্যস্ত। এই যে দেখুন মাটি কেটে জমির আইল বাঁধতেছে, বেঁধে সব প্রস্তুত করা হচ্ছে। যার যার জমি শেষে প্রস্তুত করতেছে ধান রোপণের জন্য। আর এই ধানগুলো আমাদের চাষ হয়, মানে চারার যে চারা আমরা করেছি আর কি, সেই ধানের চারাগুলো আমরা বুনছি হচ্ছে আমাদের বেড়িবাঁধের বাহিরে। তো সেখান থেকে এগুলাকে উঠাইয়া তারপর এখানে লাগানো হবে এই জমিগুলোতে। আসলে এমন কোনো দিন নেই যে গ্রামের মানুষ আসলে কাজ বাদে থাকে, মানে সব সময় গ্রামের মানুষ কাজে ব্যস্ত থাকে। একের পর এক কাজ আসতেছে। যারা ফসল বেশি করে তাদের তো কোনো কাজের কমতি নেই, সব সময় কাজ করে। আর যারা দেখা যাচ্ছে যে শুধু মানে কম গৃহস্থী যাকে বলা হয় গ্রামের ভাষায়, মানে কৃষক বইয়ের ভাষায় বললেও গৃহস্থী যারা করে তাদেরকে, ও যে দেখুন, আর ওই যে ট্রাক্টর, ওই যে ট্রাক্টর দেখুন, এই ট্রাক্টর দিয়ে চাষ দিতেছে। কয়েকটা চিল দেখা যাইতেছে। এগুলা ঘুরতেছে কেন জানেন? এগুলা ঘুরতেছে হচ্ছে এই নিচে যেই বাড়িতে হাঁস মুরগি থাকে সেগুলাকে খাবারের জন্য এগুলা ঘুরতেছে। দেখুন এত উপরের থেকে নেমে একটা থাবা দেবে, ওই থাবায় নিয়ে নিয়ে যাবে। তবে এগুলার থাবা কখনো মিস হয় না, খুব কম দেখছি এগুলা। কারণ আমাদের বাড়িতেও মুরগি টুরগি আছে, সেগুলাকে অনেক সময় থাবা দিলে খুব কম সংখ্যক, মানে কম সংখ্যায় আছে থাবা মিস হয়। এই যে দেখুন পুরো জমি প্রস্তুত করা হচ্ছে ধান রোপণের জন্য। এই যে দেখুন সব মানুষ কাজে ব্যস্ত, যার যার জমি শেষে প্রস্তুত করতেছে। ক্ষেতের ডেঙ্গায় যাদের ভেঙে গেছে সেগুলাকে প্রস্তুত করতেছে। আর এই ছোট্ট একটি জায়গা, এই জায়গাটিতে প্রচুর ফসল করা হয়। আর যিনি করেন উনি আমাদের বাড়ির পাশের বা আমাদের দাদা সম্পর্ক হয়। এখানে উনি বিভিন্ন ধনেপাতা, লাল শাক, আর তারপর হচ্ছে মূলা, তারপর বিভিন্ন যেই শাক সবজিগুলো থাকে সেগুলো উনি এখানে চাষ করা হয়। তবে উনি বেশ কয়েকদিন যাবৎ বাড়িতে নেই, এবং উনি নিজে একটু অসুস্থতার কারণে এখানে এখনো চাষ করতেছে না। তবে সুস্থ হলে এটা চাষ করবে উনি। আসলে এই ছোট্ট জায়গাটিতে উনি মানে মোটামুটি ভালো একটা আয়। কিন্তু ওনার এই শাকসবজি চাষ করার টেকনিকটা হচ্ছে উনি মানে আনসিজনে জিনিসপত্র নামিয়ে আনে, মানে শাকসবজি নামিয়ে আনে। যেমন এখন কোনো পাটের শাকের সিজন নয়, পাটের শাক এখানে বুনতো এখন বিক্রি করতো। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে মূলার শাক বা লাল শাক, মানে এগুলো এখানে বুনে উনি বিক্রি করে। আসলে আনসিজনের জিনিস মানুষ
খুব খেতে পছন্দ করে এবং খুব চাহিদা থাকে এবং সেটার দামও বেশি পাওয়া যায়। আর এই যে আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই এই যে চাষ দিয়ে ফেলতেছে, সব চাষ দিয়ে ধান রোপণ করা হবে। তবে জায়গাটা একটা সুন্দর জায়গা, দেখুন কি গাছ নেই এখানে, আম গাছ, কাঁঠাল গাছ, সবচেয়ে বেশি কাঁঠাল গাছ বেশি, আর প্রচুর কাঁঠাল ধরে এগুলাতে। এই যে দেখুন আম গাছ এগুলা, এবং একটি ডেউয়া গাছ বলা হয় গ্রামের, যে ডেউয়া থাকে না টক জাতীয়, এই যে একটা ডেউয়া গাছ, এই যে এটাতে প্রচুর ডেউয়া ধরে। গ্রামে ছোট ছোট পোলাপান যারা আছে তারা এগুলা খাবারের জন্য আসে। আর ও যে দেখাইতেছি আমি জুম দিয়ে, এই যে দেখুন গ্রামের মানুষ আসলে কঠোর পরিশ্রমী, এটা মানতে হবে। সব মানুষ কাজে ব্যস্ত, এমন কোনো মানুষ নাই যে অবসর। তবে আমিও এরকম সময়ে একটু টুকটাক কাজ করতাম, কিন্তু আসলে আমার একটু ব্যাক পেইন হওয়াতে কাজ করা হচ্ছে না। তবে এই জায়গাটিতে প্রচুর খেজুর গাছ রয়েছে। এই যে দেখুন তাল গাছটার পাশাপাশি একটি খেজুর গাছ রয়েছে, আর সামনেও প্রচুর খেজুর গাছ রয়েছে দেখাই দিছি। তবে খেজুর গাছগুলাতে যদি আড়ি দিত প্রচুর রস পাওয়া যাইতো। এই যে দেখুন এই যে খেজুর গাছ, ওই একটা খেজুর গাছ, ওই যে একটা খেজুর গাছ। আসলে এগুলাতে আড়ি না দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ছোট্ট একটি খেজুর গাছ। তবে এগুলাতে আড়ি দিলে দেখুন প্রায় 15 থেকে 20টা খেজুর গাছ রয়েছে এখানে, এগুলাতে আড়ি দিলে প্রচুর রস পাওয়া যেত। আসলে না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখনকার মানুষ একটু সচেতন, কারণ এই আড়ি দিলে দেখা যাচ্ছে যে অনেক সাপ বা অনেক কি বলো এটা বাদুর এই এই রস খেয়ে ফেলে, আর সেগুলার লালা খেলে মানুষ অনেক অসুস্থ হয়ে পড়বে। সেজন্য আসলে দিতেছেন এখানে, কারণ এই জায়গাটিতে মানুষ আসা যাওয়া খুব কম করে, একটু জঙ্গল টাইপের দেখতেই পাচ্ছেন। তবে আড়ি দিলে অনেক রস পাওয়া যেত। যদিও কাছে পাশে আসলে আমাদের বাড়ি হতো তাহলে দিতাম, একটু খেয়াল রাখলেই হতো আর কি, কিন্তু আসলে দেওয়াটা অনেক সম্ভব না, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় তো হাফ কিলোর মতো আর কি। আর যেহেতু জায়গাটা একটু জঙ্গল টাইপের, এই যে জায়গাটা দেখাই দিচ্ছে, এই যে দেখুন একটু জঙ্গল টাইপের দেখতেই পাচ্ছেন, মানুষের আসা যাওয়া খুব কম। আর যেহেতু এইটা আমাদের ধানের জমির মানে চকের মাঝখানে, এই এই দেখুন চক, ওই যে পিছনে আছে চক, মানে এটা একদম মাঝে আর কি। তো এখানে মানুষ বেশি আসা যাওয়া করে না, কারণ মানুষের আনাগোনা থাকলে দেখা যাচ্ছে যে সাপ কিংবা বাদুর বা অন্যান্য যেই প্রাণীগুলো আছে সেগুলো ভয় পেত, যেত না। কিন্তু আসলে এখানে দিয়ে একটা রিক্সে থাকতে হবে, সেগুলা আমার মানে খাওয়া সম্ভব না। আসলে মনের ভিতরে একটা সন্দেহ থাকবে যেগুলো খেলে একটা কিছু হবে কিনা, তো সেজন্য আসলে দেওয়া হয় না আর কি। এই যে দেখুন এই জমিগুলা চাষ দিয়ে ফেলছে, তো এখন ফসল রোপণ করবে। তবে একটা সুন্দর দৃশ্য না দেখালেই নয়, দেখুন এই তারটাতে এখান থেকে শুরু করে দেখুন কত কবুতর বসে আছে, মনে হয় অসংখ্য কবুতর বসে আছে। দেখুন এই কবুতরগুলো বসে আছে কেন জানেন? এই জমিতে কিছু ধান কাটার সময় ধান পড়েছিল, আর সেই ধানগুলো খাবার জন্য ওই কবুতরগুলো বসে আছে এখানে। দেখুন পুরো তার জুড়ে দেখুন অসংখ্য কবুতর, যা এক গণে সম্ভব না। মানে যতটুকু পর্যন্ত তার গেছে অতটুকু পর্যন্ত দেখুন তারে এই কবুতরগুলা বসে আছে। ওই যে দেখুন ওই মাথা পর্যন্ত আরো আছে কবুতর। বিকাল হলে প্রচুর কবুতরের দেখা মিলে এখানে। আর এই যে এখানে ধানগুলো পড়ে থাকে সেগুলা খাবারের জন্য, আমি কিছু ধান দেখাই দিছি, ধান কাটার মেশিন। আর এগুলা খাবারের জন্য কবুতর এখানে বসে থাকে। এই যে প্রচুর কবুতর আসে এখানে বিকাল হলে এই ধানগুলো খাবার। আর এটা হচ্ছে আমাদের গ্রামেরই রাস্তা, আমাদের গ্রাম থেকে আসা যাওয়ার জন্য রাস্তাটি ব্যবহার করা হয়। কই গেছিলি? হ্যাঁ কই গেছিলি? কি লেখান্তস এই বেটা? ওর বাবার সাথে নেয়নি বলে কান্না করতেছে। আর এই দেখুন গ্রামের মানুষ গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। যারা গরু পালে আসলে তাদের টেনশনটা একটু বেশি থাকে যে গরুর জন্য ঘাস কাটার। আর ওই যে আমার এক দাদা দেখুন, কই যান? উনি মনে হয় নামাজ পড়তে যাইতেছে।
তো একসঙ্গে চলে যাই। তো আবার যখন ধান রোপণ করা হবে তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারা কয়?